সাজালেন, গোবিন্দের গলায় মালা পরাবেন বলে বিনি সুতার মালা গাঁথলেন। রাধারানী কিশোরগঞ্জ সাজালেন, কিন্তু গোবিন্দ কথা দিয়ে কথা রাখতে পারলেন না। কেন? গোবিন্দ আর এক ভক্তের কাছে বাধা পড়ে গেলেন। সে কোন ভক্ত? সে ছিল চন্দ্রাবলী। পূর্ব জন্মে রাম সীতা লক্ষণ যখন বনে গিয়েছিলেন, চন্দ্রাবলীর পূর্ব জন্মে নাম ছিল কি? সুবর্ণখা। রাবণের বোন, রাবণের বোন সুবর্ণখা। প্রভু রামকে পেতে চেয়েছিল। লক্ষণ কি করলো? সুবর্ণখার নাক কেটে দিয়েছিল নাকি? না, নাক কেটে দিয়েছিল, নাক কেটে দিয়েছিল ধনুর্বাণ দিয়ে। তখন সুবর্ণখা কাঁদতে কাঁদতে প্রভুর কাছে গিয়ে বলেছিলেন, প্রভু আমি তোমাকে পেতে চাই, আমার মনোবাসনা কি পূরণ হবে না? তখন প্রভু বলেছিলেন, সুবর্ণখা তোমার মনোবাসনা নিশ্চয় পূরণ হবে, তবে এ যুগে নয়, আগত দাপর যুগে আমি কৃষ্ণ অবতারে অবতীর্ণ হব, আর তুমি দাপরে হবে বৃন্দাবনের এক সখী, তোমার নাম হবে চন্দ্রাবলী। আমায় ডাকতে থাকবে, ডাকতে ডাকতে যেদিন আমার কৃপা লাভ করতে পারবে, সেই রাত্রিতে তোমার মনোবিলাস পূর্ণ হবে। সেই আজকের এই রজনী, আজকের সেই রাত্রি, এই রাত্রিতে এখন চন্দ্রাবলী পদ্মাবতীকে বলছে, পদ্মে রে, প্রতিনিয়ত এই পথ দিয়ে গোবিন্দ যায় রাধারানীর কুঞ্জে। চন্দ্রভানু, সুভানু, বৃষভানু, এরা হচ্ছে তিন ভাই, চন্দ্রভানু, বৃষভানু, সুভানু। চন্দ্রভানুর কন্যা, চন্দ্রভানুর পুত্র, চন্দ্রভানুর কন্যা হলো চন্দ্রাবলী, বৃষভানুর কন্যা হলো রাধারানী, আর সুভানুর পুত্র হলো সুবল। এখন চন্দ্রাবলীকে বলছে, আর পদ্মাবতীকে বলছে, প্রতিনিয়ত যায়, কিন্তু আমি গোবিন্দ দর্শন পাই না। আজকে যদি দেখা পাস, তুই আমার কুঞ্জে নিয়ে আসবি। পদ্মাবতী প্রথমাজে দাঁড়িয়েছে, এদিকে গোবিন্দ আমার কথা দিয়েছেন, গোবিন্দ কথা দিয়েছেন রাধারানীকে যে আজকে রজনীতে তোমার সেবা আমি গ্রহণ করব। এখন বলাই দাদার সঙ্গে ছিল তো, রাধারানীর সঙ্গে গোবিন্দের ইশারায় কথা হচ্ছিল, এটা বলাই দাদা দেখে নিয়েছে। এখন বলাই দাদা এখন বাড়িতে এসে কানাইকে বলছে, কানাই রে, ভাই কানাই, আজকে আমরা দু ভাই রাত্রে জেগে গল্প করব, আজকে আমরা ঘুমাবো না। এখন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করছেন, এই বলাই দাদা যদি আমার সঙ্গে গল্প করে, তাহলে তো রাধারানী কুঞ্জে যাওয়া হবে না। বলে, দেখ ভাই, কতদিন ধরে তোর সঙ্গে মনের কথা বলি না, আজকে সারা রাত জাগে তোর সঙ্গে গল্প করব। বলে, না দাদা, গল্প করার অনেক রাত আছে, অনেক দিন আছে, আজকে বড্ড ক্লান্ত লাগছে, শরীরটা ভালো লাগছে না। তো ঠিক আছে, দু ভাই শয়ন করলেন, কৃষ্ণ বলরাম। গোবিন্দ চন্দ্রাবলীর কুঞ্জের পাশে দাঁড়িয়েছেন, আর অমনি বাঁশি নূপুর জয় রাধে বলে বাজছে, বাঁশি জয় রাধে। তাড়াতাড়ি এসে দেখেন বাইরে কে? গোবিন্দ দর্শন করে বলে, তাই তো, নূপুরের আওয়াজটা চেনা চেনা মনে হচ্ছে। হে গোবিন্দ, এত রাত্রে তুমি বাইরে কেন? পদ্মাবতী চন্দ্রাবলীকে ডাকছে, চন্দ্রা তুই আর ঘুমে থাকিস না,
আজকে রাত যদি তোর জীবন থেকে চলে যায়, এই রাত তুই আর পাবি না। এসে দেখ তোর গোবিন্দ তোর কুঞ্জের সামনে দাঁড়িয়ে আছে। চন্দ্রাবলী আর ঘুমে থাকতে পারে? চন্দ্রাবলী দ্রুত গতিতে এসে দেখেন, হে গোবিন্দ, হে গোবিন্দ, এই পথে নীতি করো গত গতি, নপুরের ধ্বনি শুনিয়ে এই পথে নীতি করো গত গতি, নপুরের ধ্বনি শুনে রাধা নেবাস আমারে নৈরাস, রাধা এবার আমারে নৈরাস, আমি বঞ্চিত একাকিনী হে নাগর, আমি বঞ্চিত একা। বলো কি অপরাধ করেছি না গো, বলো কি অপরাধ করেছি না গো, কি দোষ আমি করেছি না গো, কি দোষ আমি করেছি না গো, তোমার সেবায় কেন লাগিলাম না হে, কি অপরাধ করেছি না গো, ও আমার সেবায় আমি লাগিলাম না রে, কি অপরাধ করেছি না গো হে, আমি কি তোমার সেবার যোগ্য নই হে, আমি তোমার সেবা যোগ্য নই হে, বলো আমি কি তোমার সেবার যোগ্য নই রে, আমি কি তোমার সেবা যোগ্য নই রে, আমি কোন জন্মে হে অপরাধী, আমি কি তোমার সেবা যোগ্য নই রে, আমি কোন জন্মে অপরাধী, আমি কি তোমার সেবা যোগ্য নই হে, তোমার চরণে আমায় আশ্রয় দাও হে, বলো তোমার সেবার কি আমি যোগ্য নই হে, তোমার চরণে আশ্রয় দাও হে, তোমার সেবার যোগ্য নই রে, তোমার চরণে আশ্রয় দাও হে, তোমার সেবা যোগ্য নহে, চন্দ্রাবলী বলছেন, গোবিন্দ আমি কি তোমার সেবার যোগ্য নই, এই গোবিন্দ বলে, চন্দ্রা তুমি আমায় ছেড়ে দাও, হে গোবিন্দ বলো এই রজনীতে তুমি কেন পথ মাঝে, গোবিন্দ বলছেন, চন্দ্রা আমার না একটা ধবলি বাছুরি হেরে গেছে, প্রতিদিন মা গনে গনে ধবলি বাছুর ছেড়ে দেয়, আবার গনে গনে ঘরে তোলে, কিন্তু ঘরে গিয়ে দেখি একটা ধবলি বাছুর নেই। তখন চন্দ্রাবলী বলছেন, হে গোবিন্দ তোমার যে ধবলি বাছুর হেরে গেছে, ওই বাছুরির বর্ণটা কেমন, বলে সাদা বর্ণের বাছুরি। তখন চন্দ্রাবলী বলছেন, হে গোবিন্দ তুমি সাদা খোঁজো না, রাধা খোঁজো, তুমি সাদা খোঁজো না, রাধা খোঁজো, সাদা খোঁজো না, রাধা খোঁজো, তুমি সাদা
আজকে আমি রাধারানীকে কথা দিয়েছি, রাধারানীর কুঞ্জে যাব, রাধারানীর সেবা আমি গ্রহণ করব। বলে না, আজকে তোমায় যাওয়া যাবে না। কত ভাগ্য গুণে তোমায় পেয়েছি, তোমায় আজকে আর ছাড়বো না। আজকে আর সারাসারি নাই। হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, হাতেতে ধরিয়া চলিল লইয়া, যেখানে আপন বাস, আপন বাস, যেখানে আপন বাস, যেখানে আপন বাস, নিশি অবশেষে কলহ বাঁধিবে, ইহি অবশেষে কলহ বাঁধিবে, নিশি অবশেষে কলহ বাঁধিবে, ইহি অবশেষে কলহ বাঁধিবে। কহে দ্বিজ চণ্ডীদাস, হে নিজ চণ্ডীদাস, কহে দ্বিজ চণ্ডীদাস। জোর করে গোবিন্দকে টানতে টানতে চন্দ্রাবলীর কুঞ্জে নিয়ে গেল। চন্দ্রাবলীর নখের আঘাত গোবিন্দের সর্বাঙ্গে লেগে গেল, কারণ গোবিন্দের অঙ্গ এতই সুকোমল। টানতে টানতে ওই চন্দ্রাবলীর নখের আঘাত গোবিন্দের অঙ্গে লেগে গেল, ক্ষতবিক্ষত হয়ে গেল। চন্দ্রাবলী কুঞ্জে নিয়ে গিয়ে চন্দন পেটে নিয়েছেন। কিভাবে সাজালেন দেখেন, এক বাটি চন্দন ঘষে নিয়ে গোবিন্দের মস্তক থেকে চরণ পর্যন্ত চন্দন মাখিয়ে দিয়েছেন। দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করতে হয়, কিন্তু চন্দ্রাবলী মনের আনন্দে মাথা থেকে পা পর্যন্ত তিলক চন্দন মাখিয়ে দিয়েছে। আর সিঁদুরের কৌটা থেকে সিঁদুর নিয়ে গোবিন্দের ললাটে একটা সিঁদুরের টান দিয়েছেন, লম্বা টান। নয়ন থেকে কাজর নিয়ে গোবিন্দের গণ্ড দেশে পরালেন। আর চরণের নূপুর খুলে গোবিন্দের চরণে পরালেন। আর গোবিন্দের ওই বসন ভূষণ রেখে চন্দ্রাবলীর বসন নিজের সাজে সাজে দিয়ে সুন্দর করে বসন পরালেন। চন্দ্রাবলীর সেবা গ্রহণ করলেন। চন্দ্রা, তুমি আমায় যতক্ষণ ধরে রাখতে পারবে আমি ততক্ষণ তোমার সেবা গ্রহণ করব। যেই যোগমায়াকে স্মরণ করেছেন আর অমনি চন্দ্রাবলীর নয়নে নিদ্রা দেবী ভর করল, ঘুম এসে গেল। তখন গোবিন্দ আমার চন্দ্রাবলীর কুঞ্জ থেকে রাধারানীর কুঞ্জে রওনা দিলেন। এদিকে রাধারানী ললিতাকে বলছে, ললিতা রে, আমার বধূ মনে হয় পথ চিনতে পারছে না, কারণ জঙ্গলের পথ তো, আর জঙ্গলের পথ রাত্রিতে আরো অন্ধকার হয়, দেখা যায় না। তুই কৃপা করে প্রদীপ জ্বালিয়ে দে, আমার বধূ মনে হয় পথ চিনতে পারছে না। কাঁথামালা বক্ষে জড়িয়ে ধরে বলছে, মালা রে, ওরে মালা, মালা রে, তোরে গোবিন্দ কণ্ঠ, গোবিন্দ কণ্ঠ পেলি না রে, মালা রে, গোবিন্দ কণ্ঠ পেলি না রে, মালা গোবিন্দ কণ্ঠ পেলি না রে। আমি যে কত শত জনমে অপরাধী, তুইও গোবিন্দ কণ্ঠ পেলি না রে। আমি কত শত জনমে জনমের অপরাধী, গোবিন্দ কণ্ঠ পেলি না রে। তাই তুইও কাদা, আমিও কাঁদি, তুইও কাদা,
কাঁদি রাধার সঙ্গ গুণে হে দোষ লেগেছে, তাই তো তুইও কাঁদার আমিও কাঁদি। তুইও কাঁদাস আমিও কাঁদি, মনে দোষ লেগেছে, তাই তো তুইও কাঁদাস আমিও কাঁদি। মালা রে, তুই আমার হাতে না থেকে যদি কোনো ভক্তের হাতে থাকতিস, তুই গোবিন্দের সেবায় লেগে যেতিস। রাধার সঙ্গ গুণে দোষ লেগেছে। মালা রে, আমি তোরে গোবিন্দের গলায় পরাতে পারলাম না, কত জনমের অপরাধী। এইবার চন্দ্রাবলীর কুঞ্জ থেকে গোবিন্দ আমার রাধারানীর কুঞ্জে দাঁড়ালেন। রাধারানী গোবিন্দ দর্শন করে গোবিন্দকে প্রশ্ন করেছিলেন। রাধারানী ক্ষমা প্রার্থনা করলেন যে রাধে, তোমায় কথা দিয়েছিলাম কিন্তু সময় মতো আমি আসতে পারি নাই, ক্ষমা ভিক্ষা চাইলেন। তখন রাধারানী বললেন, হে গোবিন্দ, তোমার আমি অপরাধ ক্ষমা করব, তবে আমার কতগুলো প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর দিতে পারলে তবে। বলো বলো কি প্রশ্ন? তখন প্রশ্ন করতে লাগলেন, নীল শ্রীমুখমণ্ডল ঝামরা কাহে হেলো। তোমার শ্রীমুখ মণ্ডল ঝামরা কাহে ভেলো। মদন জরে দোনত দল জগরে নিশি গেল। মদন জরে দুঃখ গেল। নজরে তনু তদল জাগরে নিশে গেল। আরে মদন জরে তনু কপাল জাগর ঋষি গেল। জেগে জেগে নিশি পোহাইল, জেগে জেগে নিশি পোহাইল। জেগে জেগে নিশি পোহাইল। জেগে জেগে নিশি পোহাইল। মদন
রাধারানীর প্রশ্ন, নীলোৎপল শ্রীমুখমণ্ডল ঝামরা কাহে ভেল, মদন জরে তনু তোতাল, জাগরে নিশি গেল। হে গোবিন্দ, বলো তোমার নীল পদ্ম ফুলের মতো বদন খানা এমন মলিন হয়ে গেছে কেন? তখন গোবিন্দ প্রতি উত্তর দিলেন, মদন জরে তনু তাতাল, জাগরে নিশি গেল। জগরে নিশি গেল। রাধে, গত রাত্রিতে আমার জ্বর হয়েছিল, মদন জ্বর। মদন জ্বর হয়েছিল। গত রাত্রিতে আমার মদন জ্বর হয়েছিল, আর জ্বর হলে তো রাত্রিতে ঘুম হয় না। জ্বর হলে রাত্রিতে ঘুম হয় না, আর ঘুম না হলে কি হয়? বদন মলিন হয়ে যায়, শরীর স্বাস্থ্যের অবসান হয়। শরীর স্বাস্থ্য ঠিক থাকে, তাই আমার বদন মলিন হয়ে গেছে, বদন জ্বর হয়েছিল। বাবা, হে গোবিন্দ, বলো বলো। আর একটি প্রশ্ন, কি? ক্ষত নির্ঘত ক্ষত গো খসি, ক্ষত নির্ঘত ক্ষত গো খসি, দেউল কোন নারী, দেউল কোন নারী, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত, হে দুরইতে গৌরী, হে দুরইতে গৌরী, অঙ্গে কেন দাগ লেগেছে, বলো বলো প্রাণী গোবিন্দ, অঙ্গে কেন দাগ লেগেছে? তো হে দুরইতে গৌরী, হে গোবিন্দ, বলো তোমার সর্বাঙ্গে নখের দাগ, বলো তুমি কোথায় গিয়েছিলে? তখন গোবিন্দ বললেন, রাধে, সারা দিবস বনে ধেনু চড়ালা, ঘরে গিয়ে দেখি আমার একটা বাছুরি হেরে গেছে। সারা বনে খুঁজলাম, খুঁজতে খুঁজতে বনের মধ্যে প্রবেশ করে দেখলাম যে কতগুলো বৃক্ষ আছে, আর ওই বৃক্ষের কতগুলো কাঁটা থাকে, কাঁটা আছে, আর ওই কাঁটার আঁচড় আমার সর্বাঙ্গে লেগেছে। হে গোবিন্দ, সত্যই বলছো? তিনি তো রসিক শেখর, তার লীলা বোঝা বড় না। হে গোবিন্দ, আরো একটি প্রশ্ন, কি? সিন্দুর কাহে অলকা পরি, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল, তোমার চন্দন কাহা গেল, গিরি গোবর্ধনে গৌরী কেশবী, গিরি গোবর্ধনে গৌরী কেশবী, সিন্দুর করে মালো, সিন্দুর করে মালো, লালালে কেন সিঁদুর দেখি, চন্দন তোমার কোথায় গেল, লালাতে কেন সিঁদুর দেখি? সিন্দুর করি মালো, হে গোবিন্দ, সত্য করে বল, সিন্দুর কাহে অলকা পরি, চন্দন কাহা গেল? তোমার ললাটে সিঁদুরের টান দেখতে পাচ্ছি, এ সিঁদুর তুমি কোথায় পেয়েছ? তখন গোবিন্দ বললেন, রাধে, গিরি গোবর্ধনে গৌরী কেশবী, সিন্দুর করি মালো।
রাধে, গিরি গোবর্ধন পর্বতের পূজা করেছিলাম, গিরি গোবর্ধন পর্বত, তার আশীর্বাদ স্বরূপ আবির নিয়েছি। এটা সিঁদুর নয়, সিঁদুর আর আবির তো এক না, আলাদা আলাদা। তো এটা সিঁদুর নয়, এটা আবির। ছলনা ওই গোবিন্দ, হ্যাঁ কত ছলনা করছেন। এটা আমি আবির নিয়েছি, তাই আশীর্বাদ স্বরূপ আবির নিয়েছি। তখন রাধারানী বললেন, শুধু এটাই নয়, আরো আরো প্রশ্ন আছে, বলো। হে গোবিন্দ, হে গোবিন্দ, বলো বলো। নীলম্বর তুহু পহিরলে, নীলম্বর তুরু বহিদালে, নীলম্বর তুহু পহিরলে, নীলম্বর তুরু বহিদালে, পীতম্বর কাহা ছড়ি, পীতম্বর হতা ছড়ি, পীতম্বর কাহা ছড়ি, পীতম্বর তাহা ছড়ি, অগ্রজোষণে পরিবর্তিতে, অগ্রজোষণে পরিবর্তিতে, অগ্রদূষণে পরিবর্তিতে, নন্দালয়ে ভরি, নন্দলায়ে ভরি, আনন্দালয়ে ভরি। নন্দলায়ে ভরি। হে গোবিন্দ, নীলম্বর তুহু পহিরলে, পীতম্বর তোমার ধুতি কই? অগ্রজোষণে পরিবর্তিতে, নন্দালয়ে ভরি। নন্দালয়ে বলাই দাদার সঙ্গে ঘুমিয়েছিলাম, তাই তাহলে আজকে বুঝতে পারলাম। আজকে আর নতুন একটা কথা জানলাম, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, বলাই দাদা শাড়ি পরে, ছেলে মানুষ শাড়ি পরে? ছেলে মানুষ তো শাড়ি পরে না। তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, এ কি বলাই দাদার শাড়ি? না না, এটা তো দাদার শাড়ি নয়, দিদির শাড়ি। দাদার শাড়ি নাই দিদির শাড়ি, এটা দাদার শাড়ি নয়, দিদির শাড়ি। দাদার শাড়ি না দিদির শাড়ি, বলো বলো সত্য করে, দাদার শাড়ি নয়, দিদির শাড়ি। বলো বলো সত্য করে, দাদার শাড়ি না দিদির শাড়ি। হে গোবিন্দ, কি বলছো তুমি? এগুলো দাদার শাড়ি নয়, দিদির শাড়ি। বলে দাদা শাড়ি পরে, নীল শাড়ি পরেছো। হে গোবিন্দ, কি বলছো? ও রাধে, এত প্রশ্ন করছো কেন? অগ্রজোষণে পরিবর্তিতে নন্দালয়ে ভরি। নন্দালয়ে মা যশোমতীর কোলে ক্ষীরসার নবনীত সেবা করে বলাই দাদার সঙ্গে ঘুমিয়েছিলাম। আর তোমার গঞ্জে আসবার সময় আমি বলাই দাদার বসনটা ভুল করে পরে এসেছি। তখন রাধারানী বলেন, গোবিন্দ, তুমি বলাই দাদার বসন পড়েছো, কিন্তু বসন খুলে তুমি ঘুমিয়েছিলে। না না রাধে, বসন খুলে তো কেউ ঘুমায় না, বসন পরে ঘুমায়। তাহলে যে বলছো, ও রাধে এত প্রশ্ন করো না তো, শরীরটা তেমন ভালো না, ক্লান্ত মনে হচ্ছে। এ গোবিন্দ, আচ্ছা মানলাম, তবে তুমি যে ঘরে, তোমরা যে ঘরে ঘুমিয়েছিলে সেখানে কি আলো ছিল না? সে ঘরে আলো ছিল না? তখন গোবিন্দ বলে, রাধে শুনবে, আলো ছিল বটে, আমার জ্ঞান ছিল না। ওরে আলো ছিল বটে, আমার জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। আলো ছিল বটে, জ্ঞান ছিল না। রাধে তুমি আমার উপাসনা, আলো ছিল বটে, আমার জ্ঞান ছিল না। উপাসনা আলো ছিল বটে, আমার জ্ঞান ছিল না। তুমি আমার উপাসনা, আলো ছিল বটে, আমার জ্ঞান ছিল না। আলো ছিল, জ্ঞান ছিল না।
ছিল, কিন্তু আমার জ্ঞান ছিল না। বাবা, এবার শেষ প্রশ্ন কি? খঞ্জন তাহে গণ্ডস্থলে, খঞ্জন তাহে গণ্ডস্থলে, খঞ্জন তাহে গণ্ডস্থলে, খঞ্জন তাহে গণ্ডস্থলে, বিধি খঞ্জন অজয়